লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আরে মুক্তা, পলা, তোদের খেয়ে কোনো কাজ নেই তাই না? সারাদিন খালি করেই চলেছিস। এইভাবে তোরা তোদের বাবার পয়সা ধ্বংস করছিস তাই না? এইভাবে। মা, তুমি এইভাবে কেন কথা বলছো? আর আমরা তো কিছুক্ষণ আগে ছোট কাকিমণির কাছে এলাম, আর ছোট কাকিমণি তো একটু পরেই অফিসে চলে যাবে। কিছুক্ষণ আগেই না? হ্যাঁ, সেইখানেই আমার আপত্তি বলা। আপত্তি কেন মেজদি ভাই? তুমি জানো না? না কেন আপত্তি তুমি জানো না তাই না? শোনো, আমি তোমার সাথে কথাই বলতে চাই না। আমি আমার মেয়েদের সাথে কথা বলছি। সরো এখানে। বলা, একটু দরদ হচ্ছে না তোর বাবার জন্য? একটু দরদ হচ্ছে না তাই না? মা, কি বলে যাচ্ছ বলো তো? আমাদের বাবার জন্য কেন দরদ হবে না? আমরা বাবাকে প্রচন্ড ভালোবাসি। তুমি ভালোবাসিস? খুব ভালোবাসিস, দেখতেই পাচ্ছি। যদি একটু দরদ, একটু ভালোবাসা থাকতো না, তাহলে তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দের সাথে কথা বলতে পারতিস না, ওর মুখও দেখতিস না তোরা। ও গৌরীর সঙ্গে শার করে তোর বাবাকে পুলিশের কাছে ধরিয়ে দিতে চেয়েছে, তোরা জানিস না? এই যে ও আমাদের সব সর্বনাশ করতে চেয়েছে, সমস্ত ক্ষতি করতে চেয়েছে ও আমাদের, তোরা জানিস না? এসব তুমি কি বলছো মেজদি ভাই? আমি পলামুক্ত সর্বনাশ চাইবো? আমি ওদের ক্ষতি করবো? তুমি কি বলছো এসব? একদম ঠিক কথা বলছি। তুমি তো বেশ সুন্দর ব্যাগ ঝুলিয়ে ঝুলিয়ে বাইরে যাও, অফিস যাচ্ছ। কই, আমি তো তোমাকে কিচ্ছু বলিনি। হ্যাঁ, কিচ্ছু বলিনি। তাহলে তুমি কেন তুমি আমাদের ব্যাপারে কথা বলছো? হ্যাঁ, এসব কি হচ্ছে এখানে? হ্যাঁ, কি কথা তুমি বলছো মেজো বৌমা? চুপ করো। মা, কাল তুমি সবার সামনে সত্যি কথা বলার সৎসাহস দেখিয়েছিলে বলে আমরা কত খুশি হয়েছিলাম, কিন্তু আজ তুমি কি করছো মা? কেন এরকম করছো তুমি? চুপ কর। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আমাকে শেখাতে আসিস না পলা। আর এখানে এই বাড়িতে কারোর সাথে কথা বলারই দরকার নেই। এখানে সবাই শত্রু, সবাই খালি নিজেরটা বুঝে নেবে। সবাই আমি দুধে মিশে যাবে, এক হয়ে যাবে, আর আমরা কি হয়ে গড়াগড়ি খাবো। শত্রু পড়ে হয়ে উঠেছে। এখানে থাকা যাবে না। এখানে থাক। এই চল এখান থেকে, চল বলছি, চল এখান থেকে। ছাড়লে মা, আমি কি আর দিদিভাইদের সঙ্গে কথা বলবো না? আরে গৌরী, এসব কি হচ্ছে বলতো? কি থেকে কি হয়ে যাচ্ছে? দাদা ঘরে গুম হয়ে বসে আছেন, কারোর সঙ্গে কথা বলছে না। আর এদিকে মেজো বউ কিরকম সকলের থেকে আলাদা হয়ে যাচ্ছে। এরকম কেন হচ্ছে বলতো? এটা হওয়ার কথা নয়। ছোট ঠাম্মি, আমি তোমাকে কথা দিচ্ছি ছোট ঠাম্মি, এই বাড়িতে যে মনোমালিন্যের সৃষ্টি হয়েছে তা ঠিক কেটে যাবে। আমি বলছি, আমি আবার সব আগের মতো করে দেব। আমি কাউকে মন খারাপ করে একে অপরের থেকে দূরে সরে যেতে দেব না। এই ঘোষাল বাড়ি এক ছিল, এক থাকবে। তাই যেন হয় মা, তুই তাই কর। তোর উপর আমার ভরসা আছে। আমি যাই, ওদিকে রান্নাঘরে কাজ পড়ে আছে। ছোট কাকিমণি, তুমি অফিসে যাবে তো? চলো, আমি তোমায় ড্রপ করে দিই। চিকু বাবু, চললাম তাহলে। বাই। আসছি গৌরী। সাবধানে যাও। আসছি। হ্যাঁ, এসো।
থাক। এবার কি করবে? আমি একটা কথা ভেবেছি চিকু বাবু, যাতে বাড়ির সবাই আবার এক হয়ে যায়। বেশ, কিন্তু তোমার প্ল্যানে আমাকে নেবে তো? আজ আমার স্কুলের ছুটি, তাই তোমার সঙ্গে আমিও থাকবো। আচ্ছা ঠিক আছে। মেজো কাকিমণি যেভাবে পলা দিদি আর মুক্তা দিদিকে নিয়ে গেছে, সেভাবে আবার নিজেই নিয়ে আসবে আমাদের কাছে। তুমি দেখো চিকু বাবু। আমরা ভাববো কি করে সবার মধ্যে ভাব করানো যায়। বুদ্ধির গোড়ায় আমের টক গেলে তবেই তো বুদ্ধি খুলবে, তাই না? আমরা খেতে খেতে ভাববো না, আমরা সবাইকে আম খাইয়েই ভাব করাবো। কি করে? আমি জানি মেজো কাকিমণি আম মাখা খেতে খুব ভালোবাসে। যখন আমের মধ্যে মশলা মাখিয়ে সবাইকে ডাকবো না, সবাই এমনি ছুটে ছুটে চলে আসবে। ও মা, তোমার মুখটা এরকম বেজার হলো কেন চিকু বাবু? শেষে ভাব করতে গিয়ে আমের ভাব দিতে হবে। দূর পাগল, এখানে তো কত আম আছে, কারোর পক্ষে কম পড়বে না। আজকে তো মানে আজকে আমি অনেক আম মাখা খাবো। আচ্ছা বেশ। কেমন? বাহ, দারুণ হয়েছে মাখাটা। মালতী দিদি, বলছি তুমি একটু মুক্তা দিদি, পলা দিদি আর মেজো কাকিমণিকে বলো না যে নিচে আম মাখা হচ্ছে। মাগো, অনেক ভেবেই উপায়টা বের করলাম। মেজো কাকিমণি আসবে তো মা? কি গো বৌদি, কেউ তো এলো না। সেটাই তো দেখছি ভাই, আমি তো সবাইকে ডেকে পাঠালাম, কিন্তু মাধুরী বোধহয় আবার নাক ডেকে ঘুমাচ্ছে দুপুরবেলা, আর দিদি ভাইরা ভেতর থেকে দরজা বন্ধ করে রয়েছে, তাই বোধহয় শুনতে পাচ্ছে না। দাদু ভাই, কি তখন থেকে মাধুরী মাধুরী করছো? হ্যাঁ, বড়দের নাম ধরে ডাকতে নেই, এটা জানো না? জেঠিমণি বলবে। এটা কিন্তু তোমার অভ্যেস হয়ে যাচ্ছে, আর কোনোদিন যেন না শুনি, বুঝেছো? সরি, আর করব না। ও কাকিমা, আমার মনে হয় না মাধুরী আসবে বলে। ও তো কারোর সাথে কথাই বলছে না। আরে বাবা, গৌরী তো চেষ্টা করছে, আর মাধুরী আসবে না বলে দিল আর সেটা আমরা মেনে নিলাম, এটা তো হয় না। এভাবে কি সংসার চলে? একটু ধৈর্য ধরো না। আমি তো চাই মেজো আসুক, সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলুক, কিন্তু কাল থেকে যা হচ্ছে। ভাই, আর কিন্তু না। আমি তখন থেকে দেখছি সেই আম মাখার সময় থেকে তুমি আম খেয়ে যাচ্ছ। এত খেলে তো পেটটা খারাপ করবে। আর না না, এরকম বললে হবে না। তুমি মনে করে রাখো, আগেরবার মা আমাকে একেবারেই খেতে দেয়নি, আর তখন তুমি বলেছিলে এরপর এবার আমাকে পুরোটা খেতে দেবে। খাবে তো, কিন্তু একসাথে এতটা নয়। এখন একটু খেয়েছো, আবার পরে খাবে, কেমন? এই আম মাখা হয়েছে? হ্যাঁ, কি আম মাখলো? এই সময় তুই আম পেলি কোথা থেকে, আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, ও তুই ডাকতে গেছিলিস দেখে ভাবলাম যে আম বোধহয় তুই মেখেছিস। ওরা আম মেখেছে তো সেটা আগে বললেই পারতিস। দরকার নেই আমার ওদের মাখা আম খাওয়ার। তোমার দরকার নেই, কিন্তু আমাদের তো চল তো। এই গৌরী আম মাখা কোথায়? এই তো হচ্ছেটা কি? বারণ করলাম তো। এই দে বলছি, ধরো এটা, চল এখান থেকে চল। দরকার নেই আমাদের আম খাও। মেজো, কি করছিসটা কি তুই? আমরা ওরা এসব কি কথাবার্তা? হ্যাঁ, আমাদের পরিবারে কেউ এভাবে কথা বলে? আমাদের পরিবারে কেউ এসব করে? ও মেজো কাকিমণি, এভাবে চলে যেও না। আমি তো সবার জন্য আম মেখেছি, একটু খাও। আমরা সবাই একসঙ্গে আম মাখা খাবো। হ্যাঁ মেজো বৌমা, বলছি এভাবে চলে গেলে হয়?
মেয়ে দুটোর মুখ দেখো কেমন চুন করে রয়েছে। ওরা কত আশা করে এসেছে বলো। এখন সবাই খুব পরিবারের কথা বলছে, তাই না? কয়েকদিন আগে এই পরিবার কোথায় ছিল? হ্যাঁ, যখন আমার স্বামীকে পুলিশ ধরে নিয়ে গেছিল তখন কেউ তো ভাবেনি এই পরিবারের কথা। সব সময় সব কিছুতে ওকে আগে এগিয়ে দেওয়া হয়। ফাঁসলে ও ফাঁসবে, তখন তো সবাই ভুলে যায়, তাই না, যে আমরাও এই পরিবারের অঙ্গ। ও মেজো কাকিমণি, বিশ্বাস করো, আমরা সত্যি কেউ চাই না গো যে এই পরিবারের ওপর কোনো আঁচ আসুক। আমি তোমাদের কোনো খারাপ চাই না গো। শোনো, তুমি না কোনো কথাই বলো না। তাই যদি হয় তাহলে সেদিনকে যখন ওর নাম উঠে এলো পুলিশের সামনে, তখন তো কেউ কিচ্ছু বললো না, কেউ কিচ্ছু বলেনি, সবাই চুপ করে দাঁড়িয়েছিল। কেন গো, কেন? আর তুমি তুমি কি ভাবছো? হ্যাঁ, আমি এত সস্তা, আমাকে তুমি লোভ দেখাবে? আমার আমার কোনো আত্মসম্মান নেই, তাই না? সেই ভালো মাধুরী। আই না মানে মেজো জেঠিমণি চলেই যাক, দিদি ভাইরা থাকুক, আমি বরং মেজো জেঠিমণির ভাগটা খেয়ে নি। যা দারুণ মেখেছে না বৌদি। দেখি দেখি, কি তো মুখটা একেবারে ছেড়ে গেল। হ্যাঁ ঠিক বলেছে। গৌরী এত সুন্দর আমটা মেখেছে না, মশলা একদম সব ঠিকঠাক হয়েছে, নাহলে জমতোই না। গৌরী কিন্তু আমটা সত্যিই বড্ড ভালো মাখে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যদি এখন তেজ দেখিয়ে চলে যাই তাহলে সত্যিই মিস করে যাব। ও মা, বলছিলাম কি, যা হয়েছে এই সব কিছু ভুলে একটু আম মাখাটা তুমিও খাও, আমরাও খাই, কেমন? হ্যাঁ। ও মা, তুমিও একটু খেয়ে দেখো না। আর এত রাগ করে কি হবে বলো তো? আর সবাই বলছে আম মাখাটা নাকি দারুণ হয়েছে, আমরা একটু খেয়ে দেখি না। মা, মেজো কাকিমণি যেন আম মাখা খায়, আবার তুমি সম্পর্কটা সহজ করে দাও না মা। আচ্ছা খা। না মানে এখনো তো আমাদের হাড়ি আলাদা হয়নি, তো খাওয়া যেতেই পারে। ও মা, তুমি খাবে না? তুমি একটু খেয়ে দেখো। হ্যাঁ খাবো খাবো, হাড়ি আলাদা হয়নি যখন, এখনো তো সব একসাথেই হচ্ছে, তাই না? আর আম মাখা হচ্ছে যখন, সেখানে তো আমারও ভাগ আছে, আমি তো খেতেই পারি। হ্যাঁ মেজো কাকিমণি, এ নাও, তোমার ভাগ তো আছে, এ নাও খাও, ধরো। এই তো মা খেয়েছে, দাও তো। আরে গড়ে ঠামি নামে এসো, ঘরে 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 এসো 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 এসো। মা গো, আমি যে এটাই চেয়েছিলাম মা। দিদিকে দেখতো না, ও বাবা, না এই সাবধানে। ঠিক আছে। ছোট কাকিমণিও তো আম মাখা খেতে খুব ভালোবাসে, তাই না? আর ছোটকাও বলেছিল আগের বার খাবে, তাই একটু বেশি করেই মেখেছি, ওদের জন্য তুলে রাখলাম। আরে আর তুলতে হবে না। মালতী দিদি, মালতী দিদি, এই তো বলছি, এই বাটিটা একটু রান্নাঘরে রেখে আসবে। ঢেকে রেখো। হ্যাঁ চিকুকে দেখো, চিকু বাটি ফেরাবে। বাটি দাও, বাটি দাও। দিয়ে দাও। তখন থেকে খাচ্ছ, এবার কিন্তু সত্যি পেটটা খারাপ হবে চিকু বাবু। আর না, আজ আমি খাবই, কেউ আমাকে আটকাতে পারবে না। এইটুকু খেয়ে আমার মন ভরে নাকি? আগের দিনেরটা ওসুল করতে হবে তো। চিকু বাবু,
আমি ঠিক জানতাম তুমি এখানেই আসবে, আমি সেই জন্যই তোমার পেছন পেছন এলাম। আচ্ছা চিকু বাবু, তোমাকে এতবার আমি বারণ করলাম, তাও তুমি আমার কথা শুনবে না। তুমি এত অবাধ্য তো নও। আমি কি করব? আমার যে আম্মা কাটা খেতে দারুণ লেগেছে, আমি মোটেই বেশি খাইনি। আমার কিচ্ছু হবে না, আমি তোমাকে প্রমিস করছি। আমাকে আরেকটু খেতে দাও না গো বৌদি। দেখলে তো, তখন আমি সবাই শুরু করছিলাম খেতে, তখনই দিদি ভাইরা চলে এলো। আচ্ছা তুমি আম্মাকা খাবে তো? আমি আবার কাল তোমাকে খাওয়াবো। আজ তো অনেকটা খেয়ে ফেলেছো না, এবার তো সত্যি পেটটা খারাপ করবে। একটু দেবে না? একটু দাও না গো বৌদি, আমার খুব 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 ইচ্ছা করছে খেতে। দেখো আমার জিভ থেকে জল পড়ছে। চিকু বাবু, তুমি না সত্যি। ঠিক আছে, এই আমি একটা দিলাম, এর থেকে বেশি কিন্তু চাইবে না তুমি, ঠিক আছে? এই নাও। বাবা যাই বলুক না কেন, গৌরীর এই বাড়াবাড়ি আমি আর সহ্য করতে পারছি না। এটুকু বাচ্চাকেও বশ করে ফেলেছে ও। কি ভেবেছেটা কি গৌরী? বাড়ি শুদ্ধ লোকের সামনে আমাকে অপদস্থ করবে আর উৎসব করবে এই বাড়িতে? অসম্ভব। যতক্ষণ না গৌরীর বড় কোনো সর্বনাশ হচ্ছে, ততক্ষণ আমি এক মুহূর্ত শান্তিতে থাকতে পারবো না। এমন করে জেদ করলে কি করে হবে বলুন তো? জবে থেকে পরিবারে ঝামেলা চলছে, ব্যবসায় সমস্যা চলছে, আপনি কিভাবে শরীরের অবহেলা করছেন? আপনি ওষুধগুলো পর্যন্ত ঠিক করে খান না। কি গো, তুমি কিছু বলছো না কেন? বাবা, ও বাবা, কেন এভাবে কষ্ট দিচ্ছ নিজেকে? কেন? কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে বলছি তো। কেন শুধু শুধু নিজেকে এভাবে শাস্তি দিচ্ছ বাবা? হ্যাঁ, শাস্তি তো আমার পাওয়া উচিত দাদা। এমন এক সন্তানের জন্ম দিয়েছি যার বিরুদ্ধে একটা জঘন্য অভিযোগ উঠেছে। লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। কেন শুধু শুধু কষ্ট পাচ্ছেন বলুন তো? আজ শৈলর জন্য আমাদের পরিবারে এরকম একটা দুর্যোগ ঘনিয়ে এসেছে। এটা তুমি কি বললে অরুন্ধতী? তুমি নিজেও ভালো করে জানো যে এই কথাটা ঠিক নয়। এই পরিবারে সবাই সমান। শৈল অবশ্যই একটু আলাদা। ও কি করে এসবের মধ্যে, এইরকম একটা ভয়ঙ্কর অন্যায়ের মধ্যে ও জড়িয়ে পড়বে? না না, এটা করার আগে ওর হাত কি একবারও কাঁপলো না? এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। বাবা 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 বাবা, এভাবে ভেঙে পড়ো না বাবা, তোমার শরীর খারাপ করবে। আচ্ছা, এরকমও তো হতে পারে, হয়তো কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, হতে পারে তো। আমারও কিন্তু সেটাই মনে হয়। হে ভগবান, এই মানুষগুলো এখনো ভাবছে শৈলর কোনো দোষ নেই। আমার নিজেরই এবার লজ্জা করছে। মনে হচ্ছে আজই আমার সবার সামনে সত্যিটা বলে দেওয়া উচিত। এ কি, তুমি দরজার বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। না, ওই মানে দাদার শরীরটা এখন কেমন আছে এইটা জানার জন্য এলাম। আমি যখন আসছিলাম তখন বুঝতেই পেরেছিলাম তুমি এ ঘরেই আসবে। এখন আমার সময় খারাপ তো, তাই এই সুযোগে অরুন্ধতী আমার মাথায় চড়ার চেষ্টা করছে। আমাকে সবার সামনে এইভাবে অপদস্থ করলো। যাকে এসেছো ভালো হয়েছে। তুমি দাদাকে একটু বুঝিয়ে বলো না, উনি যেন চিন্তা না করে। একদিন না একদিন সত্যিটা তো সকলের সামনে আসবেই। অপরাধীকে ধরা পড়বে, আজ না হোক কাল। আর সেই সত্যিটা আমাদের সকলকে মেনে নিতে হবে। তখন যেন দাদা আরো ভেঙে না পড়ে।
আচ্ছা গৌরী, এরকম বুদ্ধি তুমি কোথা থেকে পাও একটু বলো না গো। আসলে কি বলতো, গৌরী না আমাদের সবাইকে খুব ভালো মতো চিনে গেছে, কিন্তু আমরাই ওকে ঠিক মতো চিনে উঠতে পারিনি, ভুল বুঝি। ওরা ঠিকই বলেছে, গৌরী আসলে কে সেটা চিনে নেওয়া খুব দরকার। আর আমি জানি সেটা আমি কি করে করব। এইবার শুরু হবে গৌরীর পরীক্ষা। ওসব কথা ছাড়ো, আমরা দুপুরবেলা কি সুন্দর আম মাখা খেলাম সেটা বলো। ফাটিয়ে তুমি যে দারুণ মেখেছিলে না। আচ্ছা তারপরে বৌদি বৌদি চিকু কি হচ্ছে চিকু বাবু? আমার খুব পেট ব্যথা করছে। আমার খুব শরীর খারাপ লাগছে। পেট ব্যথা করছে? বমিও করেছিল। কি বলছোটা কি? এই বালিশটা মাথার দিকে দে, শোয়া। দেখি চিকু এরম করছে কেন? কি হয়েছে? কি হয়েছে চিকু? হ্যাঁ কাঁদছে কেন? দাদুভাই কি হয়েছে তোমার? দেখো না কেমন একটা করছে। এই পলা, তুই এক কাজ কর না, দাদাভাইকে ফোনটা কর না। কেঁদো না দাদুভাই। বলা দিদি তুমি অন্য ডাক্তারকে ফোন করো, ডাক্তারবাবু খুব ব্যস্ত থাকবে, তুমি অন্য ডাক্তারকে ফোন করো। কি হয়েছে? কি হয়েছে কি চিকু বাবুর? হ্যাঁ, সবাই এত গোলমাল করছে কেন? এই ডাক্তারকে ফোনে পেলে? আরে পাওয়া যাচ্ছে না মানে কি? আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি ওনাকে। আসছি বাবা। আমাকে একটু বলো না মনে করে, কি খেয়েছিলে তুমি? কি খেয়ে ওর এরকম হয়েছে তুমি বুঝতে পারছো না, তাই না গৌরী? গৌরীর কথা শুনে তোমরা যে যাই মনে করো, ওর কথা শুনে তোমরা হয়তো এটাও বিশ্বাস করতে পারো যে আমি এই পরিবারের শত্রু, কিন্তু আমি তো জানি আমি চিরকাল এই পরিবারের মঙ্গল কামনা করে এসেছি, আর আমার জীবনের শেষ দিন অবধি আমি তাই করে যাব। আর শৈলমার চোখে কিছু এড়ায় না। চিকুর আজ এই অবস্থার জন্য দায়ী গৌরী।